বন্ধুরা 2021 সালে প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টে আপডেটের পরে তারা তাদের বেসিক রিকোয়ারমেন্টের কিছু চেঞ্জ করেছে। তার ফলে পিসিতে আগে আমরা যেরকমভাবে দেখতাম, যেরকমভাবে এডিটিং পিসি বিল্ড করতাম, তার কনসেপ্ট কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যারা 1 লাখ টাকার মধ্যে বাংলাদেশে এবং 90,000 টাকার মধ্যে ইন্ডিয়াতে পিসি বিল্ড করতে চান 4K ভিডিও এডিটিংয়ের জন্য, 3D অ্যানিমেশন, গ্রাফিক অ্যানিমেশনের কাজ করার জন্য, তারা এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা কথা বলবো আমাদের প্রসেসরের ব্যাপারে। প্রসেসর হিসেবে আমরা ইউজ করেছি ryzen 7 3700X, যেটা একটা 8টা কোর 16টা থ্রেডের প্রসেসর। ইন্ডিয়া এবং বাংলাদেশের দুটো দেশেই এই প্রসেসরটা 28,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই প্রসেসরটা বেস্ট ভ্যালু ফর মানি প্রসেসর লেগেছে আমার কাছে। যদি আপনাদের গেমিংটা মেন রিকোয়ারমেন্ট হয়, সেক্ষেত্রে আপনারা এই প্রসেসরটা না নিয়ে ryzen 5 5600X প্রসেসরটা চুজ করতে পারেন, যেটার কোর থ্রেড কাউন্ট কিছুটা কম, কিন্তু গেমিং পারফরমেন্সে, সিঙ্গেল কোর পারফরমেন্সে সেটা আপনাদের বেশি ভ্যালু প্রোভাইড করবে। যাই হোক, এই প্রসেসরটা কিন্তু একটা Zen 2 আর্কিটেকচারের উপর বেসড। এটা একটা 7 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজি। এছাড়াও এখানে মিনিমাম ফ্রিকোয়েন্সি 3.6 থেকে বুস্ট ফ্রিকোয়েন্সি 4.2 অবধি। এছাড়াও 32 MB L3 ক্যাশ এবং এখানে যে কুলার দিয়েছে সেই কুলারে আমরা RGB সাপোর্ট পেয়ে যাই, মানে আমাদের সুন্দর কালারিং এফেক্টওয়ালা একটা কুলার এখানে পেয়ে যাব। এটা ছিল এই প্রসেসরটার স্পেসিফিকেশান। কিন্তু আমি বলবো যে কেন 8টা কোর 16টা থ্রেডের প্রসেসর আমি চুজ করলাম। আমি তো এর থেকে বেশি কোর থ্রেড কাউন্টের প্রসেসর চুজ করতে পারতাম। সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টের যে নতুন আপডেট দিয়েছে, তারা বলছে যে প্রিমিয়ার প্রো ইউজ করে বেশি কোর, বেশি থ্রেড, এবং আফটার এফেক্ট ইউজ করে বেশি ফ্রিকোয়েন্সি, মানে 3.6 থেকে 4.2 বেশি ভালো কাজ করবে, 4.2 থেকে 4.5 বেশি ভালো কাজ করবে আফটার এফেক্টে। এবং প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে মিনিমাম 8টা কোর আপনাদের প্রয়োজন যদি আপনারা 4K ভিডিও এডিটিং করতে চান। সেক্ষেত্রে বলছে যে যদি আমরা 8টা কোরের প্রসেসর ইউজ করি, সেক্ষেত্রে বিভিন্ন কাজ অনুযায়ী 93 থেকে 98% অবধি আমরা এফিশিয়েন্ট পাবো। মানে এই এফিসিয়েন্সিতে আমরা কাজ করতে পারবো আর কি। মানে আমাদের ভ্যালু ফর মানি হবে যদি আমরা 8টা কোর এবং 16টা থ্রেডের প্রসেসর নিই। কারণ মাল্টি থ্রেডিং আমরা জানি, যদি আমরা প্রিমিয়ার প্রোর সাথে সাথে ফটোশপ রান করি বা আমাদের ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো অ্যাপ রান করি, সেটা অনেক বেশি হেল্প করবে। ওরা বলছে যে মিনিমাম 3.2 গিগাহার্জের প্রসেসর নিতে, সেক্ষেত্রে আমরা 3.6 বেস ফ্রিকোয়েন্সিওয়ালা প্রসেসর নিয়েছি। তাছাড়াও এখানে যে মাদারবোর্ডগুলো চুজ করবো বা নেক্সট যে কম্পোনেন্টগুলো চুজ করবো, সেটা এই প্রসেসরকে একদম যথেষ্ট টক্কর, মানে একদম পারফেক্টলি ব্যালেন্স করবে এই প্রসেসরটাকে। সেজন্য ভিডিওটা আপনারা কিন্তু মন দিয়ে দেখতে থাকুন, কারণ প্রত্যেকটা কম্পোনেন্ট কেন ইউজ করেছি, কী আপডেট এসছে, তার ফলে কেন ইউজ করা হলো, সেগুলো আমি ডিটেলে একদম আলোচনা করব। প্রসেসরটা আশা করছি বুঝে গেলেন। এবার চলে আসি আমাদের মাদারবোর্ডের দিকে। মাদারবোর্ডে আমরা চুজ করেছি খুব পপুলার, আপনারা সবাই জানেন, MSIর তরফ থেকে B450 টমহক ম্যাক্স, যেটা আমার খুব ফেভারিট একটা মাদারবোর্ড, যেটা ইন্ডিয়াতে 10,500 টাকা এবং বাংলাদেশে 11,500 টাকার মধ্যে পেয়ে যাব। এবার বলি কেন এই মাদারবোর্ডটা এত পপুলার বা কেন চুজ করলাম। প্রথম কথা, এটা ATX ফর্ম ফ্যাক্টরের উপর বেসড এবং এটাতে একটা NVMe এবং 6টা সেটা পোর্ট রয়েছে। তার ফলে কী সুবিধা হবে সেটা আমরা পরে বলছি। তাছাড়াও এটাতে 128 GB অবধি ডুয়েল চ্যানেল র্যাম সাপোর্ট করে, 4133 মেগাহার্জ অবধি র্যাম এটা সাপোর্ট করে। মানে বুঝতেই পারছেন, 4133 র্যামকে ওভারক্লক হইতে করতে পারবো আমরা। এখানে আমাদের যে প্রসেসরটা চুজ করেছি সেটাকেও ওভারক্লক করতে পারবো। বাই দ্য ওয়ে 3000 সিরিজের যে কোনো প্রসেসর আউট অফ দ্য বক্স এখানে সাপোর্ট করে। বন্ধুরা, আমরা যখন ভিডিও এডিটিং করি, সেক্ষেত্রে অডিওর দিকেও আমাদের খেয়াল দিতে হয়। সেক্ষেত্রে আমাদের প্রপারলি কোনো সাউন্ড কার্ড প্রয়োজন হয়, কিন্তু আমরা যেহেতু সাউন্ড কার্ড ইউজ করি না, আমাদের মাদারবোর্ডের উপর যে সাউন্ড কার্ডটা থাকে ডিফল্ট, সেটাকে আমরা ইউজ করি। কিন্তু এই মাদারবোর্ডের উপর যে সাউন্ড কার্ড রয়েছে সেটা যথেষ্ট ভালো। এখানে 7.1 অবধি হাই ডেফিনেশন অডিও সাপোর্ট পাই, যেটা ALC 892 কোডেকের উপর বেসড। এবার আপনারা বলবেন 892 কোডেক কি বেস্ট? না, এর থেকেও ALC 1220 বা এই জাতীয় কোনো কোডেক যদি ইউজ করেন, সেই মাদারবোর্ডগুলো বেশি ভালো হবে। কিন্তু নর্মাল ইউজেজের জন্য আপনারা সেরকম ডিফারেন্স কোনো কিছু দেখতে পাবেন না। এই মাদারবোর্ডের অডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো। এবার আমরা কথা বলবো আমাদের গ্রাফিক কার্ডের ব্যাপারে, কারণ CPU এর পরে বা প্রসেসরের পরে আমাদের সেকেন্ড ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট কিন্তু ভিডিও এডিটিং হোক বা গেমিং, সেটা গ্রাফিক কার্ড। যদিও এখন প্রপারলি সেটাকে বলা যাবে না, কিন্তু তাও গ্রাফিক কার্ড আমাদের যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট।
যদিও প্রিমিয়ার প্রো আর আফটার এফেক্ট বলছে যে তারা যে নতুন আপডেট আনছে সেখানে গ্রাফিক কার্ডের উপর তারা যথেষ্ট জোর দিচ্ছে। সেখানে গ্রাফিক কার্ড যদি আমাদের কম্পিউটারে থাকে সেক্ষেত্রে আমরা আরও ভালোভাবে রেন্ডার করতে পারবো, আরও তাড়াতাড়ি রেন্ডার করতে পারবো। কালার কারেকশান করার পর বা বিভিন্ন এফেক্ট লাগানোর পর যখন আমরা প্লেব্যাক করব সেক্ষেত্রে প্লেব্যাকটা বেশি স্মুথ হবে। আমরা এক্ষেত্রে চুজ করেছি জোটাকের তরফ থেকে GeForce GTX 1660 গ্রাফিক কার্ড 6GB ভেরিয়েন্ট, যেটার দাম বাংলাদেশে 22,500 টাকা এবং ইন্ডিয়াতে 17,500 টাকার মধ্যে আমরা পেয়ে যাই। এটা 6GB ভেরিয়েন্ট আমি চুজ করার কারণ হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টেরও বলছে যে মিনিমাম 4GB VRAM ওখানে প্রয়োজন যদি আমরা 4K এডিটিং করতে চাই। আমি এখানে আরও যাতে ভালো ইমপ্রুভড হয় সেক্ষেত্রে আমি 6GB চুজ করলাম। এবার আপনারা বলবেন আমি RX 570 বা 580-র দিকে যেতে পারতাম, কেন যাইনি? কারণ এনভিডিয়ার যে কুডা অ্যাক্সিলারেশন রয়েছে সেটা কিন্তু বেশি ভালো সাপোর্ট করছে আমাদের প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে। যেহেতু এত দাম দিয়ে আপনারা ভিডিও এডিটিং সফটওয়্যার মানে পিসি বিল্ড বানাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ল্যাগ কিন্তু ওখানে হবে না। দেখুন, প্রিমিয়ার প্রো ইউজ করুন বা আফটার এফেক্ট, সেখানে যখন আপনারা AMDর কার্ড ইউজ করবেন সেক্ষেত্রে যখন অনেকগুলো ক্লিপ একসাথে লাগাবেন সেক্ষেত্রে যখন সেম বাজেটের RX 570 বা 580কে ইউজ করবেন সেক্ষেত্রে যখন প্লেব্যাক করবেন সেক্ষেত্রে বেশি স্মুথ প্লেব্যাক কিন্তু এনভিডিয়ার কার্ডে হবে। AMDর কার্ডে যখন আপনারা অনেকগুলো লেয়ার অ্যাড করলেন, ধরুন একটা এফেক্ট অ্যাড করলেন, তার উপর টেক্সট অ্যাড করলেন, তার উপর আরেকটা অ্যানিমেশন অ্যাড করলেন, সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো যদি আপনারা ইউজ করেন বা আফটার এফেক্টও যদি ইউজ করেন সেক্ষেত্রে এনভিডিয়ার কার্ড বলছে বেশি স্মুথ পারফরমেন্স দেবে AMDর কার্ডের তুলনায়। কারণ AMDর কার্ডে রয়েছে OpenCL অ্যাক্সিলারেশন আর এনভিডিয়ার কার্ডে রয়েছে কুডা অ্যাক্সিলারেশন। কুডা অ্যাক্সিলারেশনকে কিন্তু বেশি ভালোভাবে অপটিমাইজ করে, বেশি ভালোভাবে ইউটিলাইজ করে ইউজ করতে পারে প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্ট, এটা কিন্তু পরিষ্কার বলছে। তাছাড়াও এই যে গ্রাফিক কার্ড রয়েছে এই গ্রাফিক কার্ডটা কিন্তু মানে প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্টে যে গ্রাফিক কার্ডের রিকমেন্ডেড লিস্ট তার মধ্যেও রয়েছে, কিন্তু RX 570 বা 580কে কিন্তু আমি সেখানে পাইনি। ওই জন্য আমি একদম রেকমেন্ডেড ধরে যাতে বেস্ট অপটিমাইজ করা যায় আমাদের ভিডিও এডিটিংকে, যেহেতু আমরা এত দাম দিয়ে পিসি বিল্ড বানাচ্ছি তাই জন্য আমি কিন্তু এই গ্রাফিক কার্ডটা চুজ করলাম। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের র্যামের ব্যাপারে। র্যামের ব্যাপারে কিছু বলার আগে আমি বলে দিই যে প্রিমিয়ার প্রো কিন্তু প্রপারলি রেকমেন্ড করছে যারা 4K এডিটিং করবেন তাদের জন্য 32GB। যদি আপনারা পারেন সেক্ষেত্রে বলছে 128GB অবধিও যেতে, যদি সেরকম দামি কোনো প্রসেসর, সেরকম দামি গ্রাফিক কার্ড আমরা লাগাই, সেরকম 8K বা যদি কোনো হাই এন্ড আমরা ভিডিও এডিটিং করি সেক্ষেত্রে বলছে 128 অবধিও যেতে। কিন্তু র্যাম যেন প্রপারলি আমরা চুজ করি, র্যাম যেন কোনোভাবে কম না পড়ে। কারণ এক্ষেত্রে আমরা এত দামি পিসি বিল্ড করছি, আরও দামি একটা প্রসেসর আমরা চুজ করতে পারতাম, আরেক স্টেপ এগিয়ে গিয়ে আমরা গ্রাফিক কার্ড চুজ করতে পারতাম। হয়তো আমি এখানে 32GB যে র্যাম চুজ করেছি, আমি এখানে ইউজ করেছি কর্সিয়ারের ভেঞ্জনের 16GB দুটো কিট, যেটা 3200 মেগাহার্জে ক্লক রয়েছে, যেটার ইন্ডিয়াতে দাম রয়েছে মোটামুটি 12,500 টাকা দুটো মিলিয়ে এবং বাংলাদেশে মোটামুটি 13,000 টাকার মতো। আমি কেন 32GB চুজ করলাম তার মূল কারণ হচ্ছে প্রিমিয়ার প্রো বলছেই যে 32GB আপনারা চুজ করুন 4K ভিডিও এডিটিংয়ের জন্য। এবার আমি যদি 16GB এখানে ইউজ করতাম সেখানে হয়তো আমি কিছুটা টাকা বাঁচিয়ে ফেলতাম, বা আমি আপনাদের বলতাম এখন 16GB পরে 32GB লাগিয়ে নেবেন, এখন 16GB আপাতত লাগিয়ে নিন। কিন্তু আপনারা যখন ফার্স্ট ডেতে প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্ট চালাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে র্যাম কম পড়ে যাবে। কারণ নতুন যে আমাদের উইন্ডোজ 10ও আমরা জানি ধীরে ধীরে আপডেট হচ্ছে, তাছাড়াও প্রিমিয়ার প্রো আফটার এফেক্টও আপডেট হচ্ছে, সেগুলোতে নতুন নতুন ফিচার আসছে, তাদের সাইজ বাড়ছে। সেক্ষেত্রে আপনাদের আমি রিকমেন্ড করছি মিনিমাম 32GB র্যাম নিন যদি 4K ভিডিও এডিটিং করতে চান এবং এইরকম বাজেটে একটা পিসি বিল্ড করেন, সেটা আপনাদের জন্য একদম প্রপারলি অপটিমাইজড হবে। তাছাড়াও আপনারা র্যামকে কিন্তু ডুয়েল চ্যানেলে লাগাবেন, কারণ আমরা জানি AMD ডুয়েল চ্যানেলে বেশি ভালোভাবে কাজ করে। যদিও ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ডুয়েল চ্যানেলে লাগানো যতটা বেশি ইম্পর্ট্যান্ট ততটাই বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের র্যামের ক্লক স্পিড। এক্ষেত্রে 3200 মেগাহার্জ আমরা চুজ করেছি, যেটা আমাদের AMD যে প্রসেসরটি চুজ করেছি সেই প্রসেসর 3700Xকে একদম প্রপারলি সাপোর্ট দিতে পারবে। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো স্টোরেজের ব্যাপারে। স্টোরেজ হিসেবে এখানে আমরা ইউজ করেছি তিনটে জিনিস। আমি বলেছি মাদারবোর্ডের ক্ষেত্রে তিনটে সেটা পোর্ট রয়েছে যেটা ইম্পর্ট্যান্ট। আমরা এখানে তিনটে জিনিস চুজ করেছি, তার মধ্যে দুটো হচ্ছে WD এর 240GB SSD WD গ্রিন, সেটা দুটো চুজ করেছি, আর একটা চুজ করেছি বারাকুডার 2TB 7200 RPM এর একটা হার্ড ডিস্ক। কেন এটা চুজ করেছি তার মূল কারণ হচ্ছে
এখানে প্রিমিয়ার প্রো বলছে যে আপনাদের যে মিডিয়া ক্যাশ ফাইল, মানে আমরা জানি যে প্রিমিয়ার প্রোতে বা আফটার এফেক্টে আমরা যখন এডিট করি সেক্ষেত্রে আমাদের কিছু মিডিয়া ক্যাশ তৈরি হয়, সেটা আমাদের নর্মালি সি ড্রাইভের মধ্যে স্টোর থাকে, সেটাকে বলছে আলাদা একটা এসএসডির মধ্যে স্টোর করতে। এবং যে ফাইলগুলো নিয়ে আমরা এখন কাজ করছি, যে প্রজেক্ট ফাইলগুলো নিয়ে কাজ করছি, ধরুন আমি একটা এডিটিং করছি, আমার এখন যে এডিটিংয়ের যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে আর মিডিয়া ক্যাশকে একটা এসএসডির মধ্যে স্টোর করতে, আরেকটা এসএসডির মধ্যে স্টোর করতে আমাদের উইন্ডোজ 10 আর আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যার বা আফটার এফেক্ট সফটওয়্যারকে, এই হচ্ছে দুটো এসএসডি। আরেকটা আপনারা যে এডিট এত বেশি করবেন বা এত বেশি কাজ করবেন সেগুলো স্টোর করার জন্য 1 TB হার্ড ডিস্ক কিন্তু কম পড়ে যাবে, সেক্ষেত্রে আমরা 2 TB হার্ড ডিস্ক চুজ করেছি। বাংলাদেশে আপনারা হার্ড ডিস্কটা পেয়ে যাবেন 5,600 টাকায় এবং ইন্ডিয়াতে পেয়ে যাবেনও 5,600 টাকার মতোই দাম পড়বে। এখন খুব একটা বেশি ডিফারেন্স নেই বাংলাদেশ আর ইন্ডিয়ার এই মানে হার্ড ডিস্কের দামে, বা আমি দেখলাম কিছু কিছু প্রোডাক্ট প্রায় সেম প্রাইসে বা একটু এদিক ওদিক, আবার কিছু কিছু প্রোডাক্টের মধ্যে অনেকটা হিউজ ডিফারেন্স রয়েছে, সেক্ষেত্রে মার্কেট চেঞ্জ হওয়ার ক্ষেত্রে একটু দাম এদিক ওদিক হয়। যদিও এখানে যতগুলো প্রোডাক্ট ইউজ করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট অনলাইন প্রাইস এখানে ইনক্লুডেড, অফলাইন প্রাইসে যদি আপনারা কেনেন সেক্ষেত্রে হয়তো কিছুটা কম বেশি হতে পারে, কম হওয়াটাই স্বাভাবিক। এছাড়াও আমরা যে দুটো এসএসডি চুজ করেছি তার দুটো মিলিয়ে ইন্ডিয়াতে দাম হয় মোটামুটি 5,600 টাকা এবং বাংলাদেশে 6,600 টাকার মতো। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের পিএসইউ এর ব্যাপারে। আমি এখানে যে পিসি কম্পোনেন্টগুলো চুজ করেছি প্রত্যেকটা পিসি কম্পোনেন্ট একদম অনেক কম পাওয়ার কনজিউম করে। আমরা জানি আমাদের যে সিপিইউ চুজ করেছি সেটা 65 ওয়াট মানে টিডিপি সেটা রিকোয়ার্ড। তাছাড়াও আমরা এখানে যে গ্রাফিক কার্ডটা ইউজ করেছি না, সেই গ্রাফিক কার্ডটা যেহেতু আমরা এএমডির না ইউজ করে এনভিডিআর ইউজ করেছি, সেক্ষেত্রে এনভিডিআর গ্রাফিক কার্ড আমরা জানি বেশ কম পাওয়ার কনজিউম করে। মানে আপনারা যদি ইনভার্টার লাগান সেক্ষেত্রেও কিন্তু এই পিসি বিল্ডের ওপরে আপনারা ইনভার্টার লাগিয়েও কাজ করতে পারেন। যদিও আমি এখানে একটু বেশি হাই পাওয়ার্ড পিএসইউ রিকমেন্ড করলাম, কিন্তু এটা আরামসে 450 কি 500 ওয়াটেও চলে যাবে। আমি এখানে রেকমেন্ড করছি আপনাদের অ্যান্টেক ভিভি 550 ওয়াটের পিএসইউ চুজ করতে। তার কারণ 550 ওয়াট যদি আপনারা চুজ করেন সেটা এই পিসির প্রত্যেকটা কম্পোনেন্টকে একদম প্রপারলি পাওয়ার করতে পারবে, যদিও 450 বা 500 ওয়াট ইজ মোর দ্যান এনাফ। এই পিএসইউটার দাম ইন্ডিয়াতে মোটামুটি 3,300 এবং বাংলাদেশে 4,300 টাকার মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন। যদি আমরা সব পিসি পার্টের প্রাইস এখানে এক করি তাহলে ইন্ডিয়াতে দাম হয় মোটামুটি 83,000 টাকার মতো এবং বাংলাদেশে 91,000 টাকার মতো। বাকি যে 9,000 টাকা রয়েছে, 8-9,000 টাকা, সেটা আপনারা কী করবেন? যেহেতু এত দামি পিসি বিল্ড করছেন সেক্ষেত্রে আপনাদের ক্যাবিনেটও দামি নিতে হবে। প্রথম কারণ হচ্ছে এখানে গ্রাফিক কার্ড লাগাচ্ছি আমরা সেপারেট, ভালো একটা বড় সড়ো ক্যাবিনেট আপনারা নেবেন, একটু সুন্দর দেখতে ক্যাবিনেট চুজ করবেন। যদিও সুন্দর দেখতেটা ম্যাটার করে না, কারণ এখানে পারফরমেন্স আপনাদের কাছে বেশি জরুরি। যদি এখানে প্রাইস কিছুটা কাট করতে পারেন, তবে দেখে নেবেন যে ক্যাবিনেটটা নিচ্ছেন সেটা যেন ATX ফর্ম ফ্যাক্টরের মাদারবোর্ডকে সাপোর্ট করে, কারণ ATX ফর্ম ফ্যাক্টরের মাদারবোর্ড টমোহক ম্যাক্স যেটা আমরা চুজ করেছি। তাছাড়াও বাকি যে টাকাটা থাকবে সেখান দিয়ে আপনারা চুজ করবেন সিপিইউ ফ্যান। সিপিইউ ফ্যানে 8GB নিতে চাইলেন ভালো, না নিতে চাইলে না নিতে পারেন, তবে 8GB 700-800 টাকার মধ্যে সিপিইউ ফ্যান অবশ্যই চুজ করবেন, কারণ এখানে ভালো কুলিং আমাদের প্রয়োজন। তাছাড়াও আপনারা চুজ করবেন আপনাদের কিবোর্ড, মাউস, এগুলো সব হয়ে যাবে 1 লাখ টাকার মধ্যে যদি আপনাদের বাজেট থাকে। এখানে মোটামুটি মনিটর আপনারা কি চুজ করবেন? যদি ডুয়েল মনিটর সেটআপ ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারেন, সিঙ্গেল মনিটর সেটআপ ইউজ করতে চাইলে সেটাও করতে পারেন, তবে একটা ভালো বড়সড় মনিটর চুজ করবেন। তার কারণ যেহেতু এত দাম দিয়ে পিসি বিল্ড করছেন সেক্ষেত্রে মনিটরটা কিন্তু আপনারা যা দেখবেন পুরো ভিজুয়ালাইজ করবেন কিন্তু মনিটরে। 4K মনিটর তো নেবেনই, 4K মনিটর চুজ করবেন যেহেতু এত দাম দিয়ে পিসি বিল্ড করছেন। তাছাড়া মনিটরটা যদি বড় হয় সেক্ষেত্রে কোন জায়গায় কী রয়েছে, কিভাবে এডিটিং করবেন সেগুলো কিন্তু আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে, আপনারা অনেক বেশি দেখতে পাবেন, অনেক কাজ করতে সুবিধে হবে, অনেক তাড়াতাড়ি কাজ হবে। তাছাড়াও এই পিসি বিল্ডটা যদি আপনারা প্রপারলি বিল্ড করেন, আমি আপনাদের বলছি যা পারফরমেন্স পাবেন একদম মানে প্রিমিয়ার প্রো আর আফটার এফেক্টের একদম মানে বেস্ট কম্বিনেশন হবে এই পিসি বিল্ডটা। কারণ ওরা যে রেকমেন্ডেশনটা ওখানে করেছে বা ওরা যেটা বলছে যে ওদের সফটওয়্যার অনুযায়ী কিভাবে আমরা হার্ডওয়্যারটাকে বেস্ট অপটিমাইজ করতে পারবো, হার্ডওয়্যার আর সফটওয়্যারের অপটিমাইজেশন কিন্তু জরুরি। তাছাড়াও এখানে আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা পিসিটা বানানোর পর প্রথম যে কাজটা করবেন উইন্ডোজ 10টাকে একদম আপডেটেড ভার্সন তো ডাউনলোড করবেনই, বা যদি আপডেটেড না পান সেক্ষেত্রে আপডেট করে নেবেন। তাছাড়াও আপনারা যতগুলো মানে হার্ডওয়্যার এখানে ইউজ করেছেন প্রত্যেকটা লেটেস্ট ড্রাইভারকে ইনস্টল করবেন, কারণ নতুন যে সফটওয়্যারগুলো হয় সেই অনুযায়ী আমাদের হার্ডওয়্যারকে প্রপারলি অপটিমাইজ করার জন্য আমাদের ড্রাইভারকে কিন্তু ইনস্টল করতে হবে। তাছাড়াও
প্রিমিয়ার প্রো বা অ্যাডব আফটার এফেক্ট বা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা আপনারা ইউজ করেন সেটার লেটেস্ট ভার্সন ইউজ করুন, কারণ সেখানে তারা এমন অপটিমাইজ করে দেয় যাতে আমরা মানে সুন্দরভাবে কাজটা করতে পারি, যাতে ওয়ার্কফ্লো বেশি স্মুথ হয়। এখানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলছি। প্রিমিয়ার প্রো আমি ইউজ করি, সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো যখনই আমি 2021-এর ভার্সনটা নামালাম, তারপর থেকে আমার কম্পিউটারে মানে প্রিমিয়ার প্রো আরও মানে যেন এক স্টেপ বেশি ভালো চলতে শুরু করলো। আগে যা চলছিল তার থেকেও যেন বেশি ভালো চলছে। যদিও নতুন ভার্সন আসার পর আমাদের মনে হয় যে আমাদের পিসি স্লো ডাউন হয়ে যেতে পারে, মানে যেহেতু নতুন সফটওয়্যার এসছে, ভারী সফটওয়্যার, আমাদের পুরনো পিসি পার্ট সাপোর্ট করবে না। অনেক সময় অনেক পুরনো হয়ে গেলে সাপোর্ট করে না, কিন্তু যদি মোটামুটি নতুন হয় সেক্ষেত্রে আপনাদের পিসি পার্টগুলো কিন্তু একদম বেস্টভাবে কাজ করতে শুরু করবে। যেগুলো ইউজ হচ্ছিল না, ইউটিলাইজ হচ্ছিল না, সেগুলো বেশি করে ইউটিলাইজ হওয়া শুরু করবে। আশা করছি আমি এখানে আপনাদের বোঝাতে পারলাম। এটা ছিল বেস্ট 4K এডিটিং পিসি বিল্ড আন্ডার 1 লাখ টাকা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কী ধরনের পিসি বিল্ড চাই, আপনাদের কী ভিডিও চাই, সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে। আর এরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দ্য আরবান্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।